ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন, সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। জীবনে অনেক চেষ্টা করে অনেক পরিশ্রম করার পরও কি আপনার সংসার থেকে অভাব, অনটন, দারিদ্রতা কোনোভাবেই দূরীভূত হচ্ছে না? ঋণের দায়ে কি জীবন জর্জরিত হয়ে গেছে? সনাতন ধর্মে এমন একটি গোপন শক্তিশালী বিশেষ ব্রতের কথা বলা হয়েছে, যা স্বয়ং কুবের দেবকে তার ধনসম্পত্তি প্রদান করেছিলেন। হ্যাঁ, আপনারা একদমই ঠিক শুনেছেন। আজ আমরা সেই বিষয়ে কথা বলবো, পরমা একাদশী ব্রত নিয়ে। পরমা বা কমলা একাদশী ব্রত। আপনারা কবে এই ব্রত পালন করবেন? আপনারা কিভাবে এই ব্রতের নিয়ম অনুসরণ করে এই দিনে পূজা অর্চনা করবেন? আর এই ব্রত পালনের ফলে কিভাবে দারিদ্রতা দূরীভূত হয়, জীবনে অখণ্ড সুখ সৌভাগ্য লাভ করতে পারবেন? এই ব্রত কিভাবে পালন করতে হবে? পালনের সময়সূচি কি রয়েছে? বিশেষ করে অধিক মাসের ব্রত কতটা গুরুত্বপূর্ণ? এই ব্রত পালনের ফলে আমরা কি ফল লাভ করতে পারি? একটা গোদান অর্থাৎ গরুদান করলেও এই ব্রতের পুণ্যফল লাভ করা যায়। বলা হয়েছে এতটাই গুরুত্বপূর্ণ এই ব্রত। গরুদান করলে যে পুণ্যফল লাভ হবে, সেই পুণ্যফল আপনারা লাভ করতে পারবেন এই একটিমাত্র একাদশী ব্রত পালনের ফলে। 32 মাস পর এই একাদশী ব্রত আসে, তাই অবশ্যই সকলে ভক্তি সহকারেই পালন করবেন। পরমা একাদশীর এমন কিছু গভীর রহস্য, সঠিক সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র এবং এর পেছনে লুকিয়ে থাকা সেই অজানা কাহিনী আপনারা শুনতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে। আগে যা হয়তো আপনারা শুনতেই পাননি, মানে আজ পর্যন্ত আপনারা শ্রবণ করেননি। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। তাই অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণই শ্রবণ করবেন, একদমই টেনে টেনে শ্রবণ করবেন না। আপনারা অবশ্যই ভক্তিতেই শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, তাদের সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি দীপা। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গের সঠিক তথ্যগুলো আমরা জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি বা আপনার ইষ্ট দেবদেবীর নামটি লিখে জানাতে ভুলবেন না। অনুরোধ রইল, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। অধিক মাস বা পুরুষোত্তম মাসের একাদশী ব্রত কোন দিনে পালন করবেন? প্রতিটি একাদশী ব্রত ভক্তি সহকারে অবশ্যই সকলের পালন করা উচিত। আর একাদশী ব্রত বিশেষ করে শ্রীহরির অত্যন্তই প্রিয়। কেন পালন করতে হবে এই পরমা একাদশী ব্রত? পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই একাদশীর বিধি বা কি রয়েছে? এবং এই একাদশীর দিন আপনারা কি খাবেন, কি খাবেন না? এই একাদশী ব্রতের সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র বিধি খুবই গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি শ্রবণ করবেন পরমা একাদশীর মাহাত্ম্য কথা, ব্রত কথা। একাদশী ব্রত আপনি করুন কিংবা না করুন, প্রত্যেকের বলবো অবশ্যই ব্রত কথাটি আপনি পাঠ বা শ্রবণ করবেন। এতে ব্রতের আংশিক হলেও ভগবান শ্রীহরি ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা
অনেকাংশে এর ফল লাভ করতে পারবেন। প্রকৃত সুখ ভোগ, মুক্তি, আনন্দ প্রদানকারী, পবিত্র এবং পুণ্য প্রদানকারী, মোক্ষ প্রদানকারী, পাপনাশিনী এই একাদশী অত্যন্তই মহিমাপূর্ণ। প্রত্যেকের জানা দরকার এই একাদশী ব্রত কবে করতে হবে। এই একাদশী ব্রত আপনারা পালন করবেন 11 জুন 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দিন। এই পরমা একাদশী ব্রতটি আপনারা পালন করবেন 11 জুন বৃহস্পতিবার দিন। আর এই একাদশী ব্রত পালন করার পরে আপনারা শুক্রবার ভারতসহ কলকাতা পালনের সময় সকাল 4:51 থেকে শুরু করে 9:21 মধ্যে আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন এবং ব্রত ভঙ্গ করে নিতে হবে। এবার জানবেন বাংলাদেশের ভক্তরা তথা বাংলাদেশ বা ঢাকার ভক্তরা আপনারা কখন পালন করবেন। আপনারা সকাল 5:11 থেকে শুরু করে আপনারা 9:42 মধ্যে এই ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করবেন বাংলাদেশের প্রত্যেক ভক্তেরা শুক্রবার দিন, অথবা এই ব্রতের ভঙ্গ করে নেবেন শুক্রবার দিন এই সময়ের মধ্যে। সঠিক সময়ের মধ্যে যদি পালন কার্য না করতে পারেন তাহলে ব্রতের সম্পূর্ণ ফল কখনোই লাভ করা যাবে না। ব্রতের পালন কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা অবশ্যই ব্রতের পালন কখনোই উপেক্ষা করবেন না। বৃহস্পতিবার এই পরমা একাদশীর ব্রতটি পালন করতে হবে সকলকে। এবার একই দিনে সর্বত্র জায়গায় এই ব্রত পালন করতে হবে 11 জুন 2026 বৃহস্পতিবার দিন পালন করতে হবে। আর পরের দিন অর্থাৎ 12 জুন 2026 শুক্রবার দিন এই পরমা একাদশী ব্রতের পালন করতে হবে। আমরা সবসময় চেষ্টা করি এই রকমই সনাতন ধর্মের ধর্মীয় বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, এতে অনেক মানুষের উপকারে আসবে, অনেক ভক্তদের উপকারে আসবে, তারা সেই অনুপাতে ব্রত পালন করবেন। আশা করছি আপনারা অবশ্যই ভক্তি ও মনোযোগ দিয়ে সম্পূর্ণই শ্রবণ করবেন। আচ্ছা, সাধারণত প্রতি মাসে 2টি করে একাদশী ব্রত থাকে। এইভাবে করে বছরে 24টি একাদশী ব্রত হয়। কিন্তু যেই বছরে অধিক মাস তথা পুরুষোত্তম মাস মল মাস থাকে সেই বছরে আরো 2টি একাদশী ব্রত যুক্ত হয়। তাহলে মোট বছরে হয় 26টি একাদশী ব্রত। কিন্তু পরমা একাদশী ব্রত, পদ্মিনী একাদশী ব্রত প্রতি বছর আসে না। এটি আসে প্রতি 3 বছর অন্তর, অর্থাৎ 32 মাস পর এই পুরুষোত্তম মাসে এই ব্রতটি উপস্থিত হয়। অধিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল পরমা একাদশী। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই একাদশী ব্রত পালন করলে মানুষের ইহজগতের সমস্ত দারিদ্রতা, দুঃখ, কষ্ট নিমিষেই দূর হয়ে যায় এবং মৃত্যুর পর সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধাম লাভ করে। এই দিন শ্রীবিষ্ণুর আরাধনা করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। অতীকালে কাপিল্য নগরীতে সুনিদা নামে অত্যন্ত এক ধার্মিক কিন্তু চরিত্রবান একজন ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রী ছিল অত্যন্তই পবিত্রতা ও ধার্মিক ছিল পতিব্রতা। দারিদ্র তাদের এমনভাবে গ্রাস করেছিল তাদের অনাহারেই দিন কাটত। একদিন সুমিতা বাধ্য হয়ে তার স্ত্রীকে বললেন যে তিনি বিদেশে গিয়ে অর্থ উপার্জন করতে চান, কিন্তু স্ত্রী তাকে বাধা দেন। পূর্বজন্মে দান ধ্যান না করলে এই জন্মে ধনসম্পদ লাভ হয় না, তাই আপনি এখানেই থাকুন, ঈশ্বর অবশ্যই আপনাকে কৃপা করবেন, ঈশ্বর নিশ্চয় আপনাকে পথ দেখাবে। ঠিক সেই সময় তাদের কুঠিরে এক মুনির আগমন ঘটল। ব্রাহ্মণ তাকে যথাসাধ্য তার সেবা করান, ভজন করান। এই অধিক মাসের পরমা একাদশী ব্রত পালনের পরামর্শ দেন সেই মুনি। মুনিবর এই ব্রত অত্যন্ত ভক্তি সহকারে পালন করতে বলেন। এর ফলে দারিদ্রতা নাশ হবে তাদের। এই ব্রতের প্রভাবে স্বয়ং ধনরাজ কুবের দেব তাদের প্রচুর ধন সম্পত্তি দান করেন। তাদের সমস্ত অভাব চিরতরে দূর হয়ে যায়, তারা অখণ্ড সুখ লাভ করে। এই একাদশী কিভাবে পালন করবেন
সঠিক বিধি, সঠিক নিয়ম কি? প্রথমত দশমীর দিন মানে একাদশীর আগের দিন, অর্থাৎ দশমীর দিন সূর্যাস্তের পর আর কোনো অন্ন গ্রহণ করা যাবে না। এই দিনটি সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করবেন। আর আপনি একবার আহার গ্রহণ করতে পারেন এই দিনে। একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে তথা ভোরবেলা ঘুম থেকে উঠবেন, স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে স্নান করবেন, তারপরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। এর পরবর্তী হচ্ছে আপনার বাড়ির ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখবেন। শ্রী বিষ্ণু কিন্তু কখনোই অপরিষ্কার জায়গায় থাকেন না, মা লক্ষ্মী সেখানে থাকবেন না। শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই আপনারা জ্বালাবেন। শ্রীহরিকে হলুদ ফুল, হলুদ ফল, ধূপ দ্বীপ এবং অবশ্যই তুলসী পাতা আপনারা অর্পণ করবেন। তুলসী পত্র ছাড়া শ্রী বিষ্ণু কিন্তু কোনো ভোগ গ্রহণ করেন না, তাই অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করবেন। এর পরবর্তী হচ্ছে সম্ভব হলে নির্জলা অর্থাৎ জল ছাড়া আপনারা উপবাস করবেন। জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবেন না, সেটাই হয় নির্জলা ব্রত। তবে শারীরিক সমস্যা থাকলে আপনারা ফল, দুগ্ধ বা সাবু গ্রহণ করে ব্রত পালন করা যেতে পারে, আপনারা সেটি করতে পারেন। সারা দিন কারোর সাথে বিবাদে জড়াবেন না, মিথ্যা কথা বলবেন না, পরনিন্দা পরচর্চা করবেন না। ব্রতের সংকল্প ছাড়া অসম্পূর্ণ একাদশী, তাই আপনারা এই দিনে সংকল্প অবশ্যই গ্রহণ করবেন মন্ত্র উচ্চারণ করে। আর যারা মন্ত্র উচ্চারণ করতে পারবেন না তারা ভক্তি সহকারে ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আপনি সঠিকভাবে এই ব্রতটি সম্পূর্ণ আপনি সুস্থভাবে এবং নিয়ম মেনেই যেন ব্রতটি পালন করতে পারেন। শ্রী বিষ্ণু, হে অচ্যুত, আমি আজ একাদশী তিথিতে সম্পূর্ণ নিরাহার থেকে আগামীকাল যেন আমি সঠিকভাবে এই ব্রতটি সুসম্পূর্ণ করতে পারি। আপনি অবশ্যই আমাকে কৃপা করবেন। পরের দিন পারণ বা ভজন করব, আপনি আমার রক্ষাকর্তা হন, আমাকে অবশ্যই আশ্রয় দিন। এভাবে আপনি আপনার মনের মনোবাসনা অবশ্যই জানাবেন ভগবানকে এবং এই ব্রতটি যেন সুন্দরভাবে পালন করতে পারেন সেটি অবশ্যই প্রার্থনা করবেন। সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসতে হয়। তারপরে অবশ্যই ডান হাতে সামান্য জল, ফুল, তিল ও তুলসী পাতা নিয়ে ভক্তি ভরে এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন। আর এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবান শ্রী বিষ্ণুর শ্রীহরির চরণে তা সমর্পণ করে ব্রতের সংকল্প আপনারা গ্রহণ করবেন। তারপর অবশ্যই আপনারা নিয়ম মেনেই পারণ কার্য সুসম্পূর্ণ করবেন। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর সকালে নির্দিষ্ট সময়ে আপনারা পারণ কার্য সুসম্পূর্ণ করবেন, এটা কিন্তু খুবই জরুরি, অন্যথায় ব্রতের কোনো ফল লাভ হবে না। আপনারা অবশ্যই ব্রাহ্মণকে এই দিনে কিছু দান করবেন, আপনারা গবাদি পশুকে খাবার দেবেন। আপনারা এরপরে এই মন্ত্রটি পাঠ করে অন্ন বা জল গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন, কারণ মন্ত্র হলো অজ্ঞানতম তিমিরান্ধর্ষীয় ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব, অর্থাৎ হে নাথ, হে কেশবা, আমি অজ্ঞান রূপ অন্ধকারে আসন্ন। এই ব্রতের প্রভাবে আপনি আমার প্রতি প্রসন্ন হন, আর আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান ও ভক্তি প্রদান করুন। বিশ্বাস করুন, ভক্তি থাকলে স্বয়ং ঈশ্বর আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন। পুরুষোত্তম মাস অধিক মাস কৃষ্ণপক্ষিয়া পরমা একাদশী, আপনারা অবশ্যই এই একাদশীটি ভক্তি সহকারেই পালন করবেন। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে অধিক মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মহিমা দেখতে পাওয়া যায়। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন করলেন, অধিক মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, আর এই ব্রতের বিধানই বা কি রয়েছে? শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, মানুষের ভক্তি মুক্তি প্রদাতা এই পবিত্র একাদশীটি হচ্ছে পরমা একাদশী।
অথবা এর নাম কমলা একাদশী। একদা শ্রীকৃষ্ণের সাথে একান্তই আলাপ পরিচিতায় আর্যাবর্তের চক্রবর্তী সম্রাট ও পাণ্ডুপুত্র যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেছিলেন, হে মধুসূদন, পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের একাদশীর তিথির মাহাত্ম্য, ব্রত কথা, আচার ও নিয়মকানুন আপনার কাছ থেকে আগেই জেনেছি। এবার কৃপা করে অধিমাস, মলমাস বা পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম, একাদশীর মাহাত্ম্য, পালনীয় বিধি ও এর ফলাফল সম্পর্কে বিশদভাবে জানতে চাই। উত্তরে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট চিত্তে যুধিষ্ঠিরের উদ্দেশ্যে বললেন, হে কুন্তীয়, কমলা বা পরমা একাদশীতে পালনীয় বিধি পদ্মিনী একাদশী তিথিতে পালনীয় বিধির মতোই অভিন্ন। দশমীর দিন থেকেই কাঁসার পাত্রে ভোজন, মুসুর, ছোলা, শাক এবং অপরের অন্ন ও আমিষ খাবার বর্জন করতে হবে। পরের দিন প্রাতঃ কৃত্যের পর সুগন্ধি, ধূপ, দীপ, চন্দনাদি দিয়ে ভগবানের পূজা অর্চনা করতে হয়। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম গুণকীর্তন করতে হয় এবং পদ্মিনী একাদশীর মতোই এই কমলা বা পরমা একাদশী ব্রত সুখদাত্রী, মুক্তি দানকারী, আনন্দ প্রদানকারী, পবিত্র এবং পাপ বিনাশিনী। এই সকল কারণে এই একাদশীর নাম হচ্ছে পরমা। পরমা একাদশী পালনের বিধি ও নিয়মকানুন বর্ণনা করার পর ভগবান শ্রীকৃষ্ণ এবার পরমা একাদশীর মাহাত্ম্য বর্ণনা শুরু করলেন। তিনি যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, পরমা একাদশী কেন একটি অবশ্যই পালনীয় এবং এই একাদশীর প্রভাবে কী ধরনের ফল পাওয়া যায়, সেই বিষয়ে একটি কাহিনী এখন আমি আপনাকে বর্ণনা করব। একদা আমি যখন কাপিল্য নগরে ভ্রমণ করছিলাম, তখন সেখানকার কিছু সাধু সন্ন্যাসী ও মুনি ঋষিদের সান্নিধ্য লাভ করার সুযোগ হয়েছিল আমার, এবং পরমা একাদশীর মাহাত্ম্য বা ব্রত কথার এই কাহিনী আমি তাদের শ্রীমুখ থেকেই শ্রবণ করেছিলাম। পুরাকালে কাপিল্য নগরে সুমেধা নামে এক হতদরিদ্র ব্রাহ্মণ বাস করত। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। দেবী পবিত্রা ছিলেন অত্যন্তই সাধ্বী ও পতিব্রতা, কিন্তু পূর্বে কিছু কৃত কর্মের কর্মফলের কারণে সুমেধা নামের এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়ে। তার অবস্থা এতটাই শোচনীয় ছিল যে গৃহিণীদের কাছে ভিক্ষা চেয়েও তার কপালে কিছুই জুটত না। কিন্তু তা সত্ত্বেও তার পতিব্রতা স্ত্রী নিষ্ঠা সহকারে পতিসেবা করতেন। তিনি এতটাই ত্যাগী ছিলেন যে গৃহে অতিথি আসলে তাদের সেবা করার পরে প্রয়োজন পড়লে তিনি নিজে অনাহারে থাকতেন। দেবী পবিত্রা কখনোই তার স্বামীকে কখনো বলতেন না যে তাদের গৃহে অন্ন বা ভোজ্য কিছু নেই, কিন্তু দিনের পর দিন অনাহার ও অর্ধাহারে থাকার পর ক্রমে ক্রমে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলো এই পতিব্রতা নারীর। আর তাই পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ সুমেধা নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন ব্রাহ্মণ তার পত্নীকে বললেন, হে কান্তে, তুমি আমাকে নিজ মুখে না বললেও আমি তোমার কষ্ট বুঝি। তোমার জীর্ণ শরীর এই অর্ধাহার অনাহারের বোঝা বইতে পারছে না, কিন্তু বলো এখন আমি কি করব? শত চেষ্টা করেও আমি ধনবান মানুষদের কাছেও ভিক্ষা চেয়ে পাই না। ক্রোশের পর ক্রোশ হেঁটে গিয়েও ভিক্ষা সংগ্রহে আমি প্রতিনিয়ত ব্যর্থ হই। এখন আমার ইচ্ছে, ধন সংগ্রহের জন্য আমি দূর দেশে কোথাও যেতে চাই। সেখান থেকে ধনলাভ করতে পারলে তোমার এই কষ্ট আর আমাকে দেখতে হবে না। তুমি আমাকে দূর দেশে ভিক্ষা সংগ্রহে যাওয়ার অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন ক্ষীণ হেসে স্বামীকে বললেন, হে বিদ্বান, এ জগতে প্রত্যেক মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। তাই পূর্বজন্মের কোনো সঞ্চিত ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেহই হয়তো আমাদের ধনসম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎপাত্রে আমরা দান করিনি। সেই কারণেই আজ আমাদের এই দুর্দশা। তাই আমাদের ভাগ্যে যা আছে
তাই এখান থেকেই লাভ হবে। এছাড়া আপনাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না, কেননা আমার মতো পতিহীনাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তাই দিয়ে আমাদের দুজনের দিন যাপন করাই শ্রেয়। ব্রাহ্মণ সুমেধা তার বিচক্ষণ পত্নীর কথা শুনে তার অভিপ্রায় বদল করলেন। ভাবলেন তার স্ত্রী শুধু সাধ্বী এবং পতিব্রতাই নন, বরং বিচক্ষণ ও জ্ঞানীও বটে। তাই স্ত্রীর পরামর্শে কাপিল্য নগরেই অতি কষ্টে দিনাতিপাত করতে লাগলেন। এই দম্পতি একদিন ভগবানের আয়োজনে মুনি শ্রেষ্ঠ কৌডিন্য পদার্পণ করলেন কাপিল্য নগরের সুমেধার পর্ণকুটিরে। এমন বরেণ্য ঋষির দর্শন পেয়ে অত্যন্তই আনন্দিত হলেন ব্রাহ্মণ সুমেধা। তিনি সস্ত্রীক মুনিকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে এবং কৌডিন্য মুনির পদ ধৌত করে তাকে আপ্যায়ন করলেন। এরপর সুন্দর আসনে বসিয়ে দিয়ে তার পূজা করলেন এবং পদসেবা করলেন। তাদের কুটিরে সঞ্চিত সামান্য কিছু ভজন এনে ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভজন করালেন। তাদের আয়োজন অতি সামান্য হলেও তাতে ভক্তি, আন্তরিকতা ও সেবার কোনো ত্রুটি ছিল না। তাই মহামুনি কৌডিন্য তাদের আপ্যায়নে অত্যন্তই প্রীত হলেন। ঋষির ভজন সমাপন হওয়ার পরে ব্রাহ্মণ পত্নী ঋষি কৌডিন্যকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমরা অতিশয় দরিদ্র, বহু ক্রোশ পথ হেঁটেও ভিক্ষা জোটে না আমাদের কপালে। তাই দয়া করে আমাদের এই সামান্য আয়োজনে আপনি পরিতৃপ্ত হন। ব্রাহ্মণ পত্নীর ভক্তিতে আবারও প্রসন্ন হয়ে স্মিত হেসে বড়া ভয় প্রদর্শন করে মহামুনি কৌডিন্য। এরপর ব্রাহ্মণ পত্নী আবারও জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষা সংগ্রহের জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। আমার বিশ্বাস ছিল আপনার মতো কেউ একজন আমাদেরকে উদ্ধার করার জন্য এখানে পদার্পণ করবেন। হে জ্ঞানী, এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনার শুভ আগমন হয়েছে। আপনি আমাদেরকে বলে দিন কিভাবে দারিদ্রতা নাশ হয়, বিনা দানে কিভাবে ধন, বিদ্যা, স্ত্রী লাভ হয়, দারিদ্রতা বিনষ্ট হয়। এমন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে বলুন। ব্রাহ্মণ পত্নীর কথা শুনে মুনিবর বললেন, হে পুত্রী, তোমার বিচক্ষণতা, জ্ঞান ও ভক্তিতে আমি অতিশয় সন্তুষ্ট হয়েছি। তাই আমিও তোমাদের এই দারিদ্রতা বিমোচনের উপায় বলে যাচ্ছি। পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম পরমা একাদশী। এই একাদশী সর্বশ্রেষ্ঠা এবং শ্রী ভগবানের অতীব প্রিয়তমা। এই পরমা একাদশী ব্রত পালনে মানুষ অন্ন, ধন সম্পদ আদি সবই লাভ করে থাকে। এই ব্রত সর্বপ্রথম পালন করেছিলেন ধনপতি কুবের। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী, পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। এই কথা বলে ব্রাহ্মণের পর্ণকুঠির ত্যাগ করলেন মহামুনি কৌডিন্য। এরপর কৌডিন্য মুনির নির্দেশ মোতাবেক ব্রাহ্মণ সুমেধা সস্ত্রীক বিধিমতো পুরুষোত্তম মাসের কল্যাণদায়িনী পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর আচমকা রাজভবন থেকে এক রাজকুমার তাদের ছোট্ট কুটিরে প্রবেশ করলেন এবং ব্রহ্মার প্রেরণায় এই রাজকুমার বহু ধন সম্পদ, নতুন গৃহ ও গাভী দান করলেন সুমেধা ও তার স্ত্রীকে। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের তাদের অবসান হলো। অপরপক্ষে ব্রাহ্মণের প্রতি এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজকুমারও বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ বলে চললেন, হে পাণ্ডব, যে মনুষ্য এই একাদশী ব্রত পালন না করে তিনি ৮৪ লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনো সুখী হয় না। বহু পুণ্য কর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত এই পরমা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে
মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় বর্গের সঙ্গে এই ব্রতটি পালন করেছিলেন। আপনারা সকলেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই ব্রত কতটা গুরুত্বপূর্ণ। আর নিশ্চয়ই আপনারা শ্রবণ করলেন এই পরমা একাদশী ব্রত পালন করার ফলে আমরা মানুষেরা কি ফল প্রাপ্ত করতে পারি। তাই নিজেও একাদশী ব্রত পালন করুন আর অপরকে অবশ্যই উৎসাহিত করবেন। হিন্দু ধর্মে প্রতি 2.5 বছর অন্তর আসা পুরুষোত্তম মাস বা মল মাসের কৃষ্ণপক্ষের একাদশী পরমা বা কমলা একাদশী। বিষ্ণু পুরাণে এর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত পালনের সকল পাপ পর্যন্ত দূরীভূত হয়, সৌভাগ্য বৃদ্ধি পায়, দারিদ্রতা দূরীভূত হয় এবং ভক্ত বৈকুণ্ঠ লাভ অবশ্যই করে থাকেন, বৈকুণ্ঠ ধাম লাভ। পাপমোচন হিন্দু শাস্ত্র অনুযায়ী এই একাদশী ব্রত পালন করলে সর্বপ্রকার পাপ এমনকি ব্রহ্ম হত্যার পাপ থেকেও মুক্তি পাওয়া সম্ভব। এটি ভক্তদের ইহলৌকিক সুখ সমৃদ্ধি এবং পরলৌকিক মুক্তি বা মোক্ষ প্রদান করে। ভগবান শ্রীকৃষ্ণের মতে এটি অত্যন্তই পবিত্র ও মহিমান্বিত একাদশী, যা পরম মুক্তি প্রদানকারী। সাধারণ একাদশীর চেয়েও অধিক পুণ্যফল লাভ করা যায় এই তিথিতে উপবাস ও আরাধনা করলে। অবশ্যই ভক্তি সহকারে আপনারা এই ব্রত কথা, ব্রত মাহাত্ম্যটি নিশ্চয়ই শ্রবণ করেছেন। একাদশীর আগের দিন দশমীর সন্ধ্যায় আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। যদি পারেন তাহলে এই দিনে একবার আহার গ্রহণ করবেন এবং সংযমী থাকতে হয়। আপনারা এই দিনে ভুলেও কোনো ক্ষৌরকর্ম করবেন না, চুল দাড়ি নখ কাটবেন না, কোনো বৃক্ষ আদি কাটবেন না। অবশ্যই আপনারা মান্যতার সহিত দিনটি অতিবাহিত করবেন। তুলসী পত্র এই দিনে ভুলেও কিন্তু ছিঁড়বেন না, কিন্তু ভগবান শ্রীহরি বিষ্ণুকে অবশ্যই তুলসী পত্র আপনারা নিবেদন করবেন। তুলসী পত্রের একটি মালা তৈরি করে আপনারা ভগবানের গোলদেশে অর্পণ করতে পারেন। সেটি আপনাদের জন্য অত্যন্তই মঙ্গলময় হবে। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় এই বিশেষ দিনটি, তাই ভক্তিতাই পালন করবেন। গীতা ভাগবত আদি পাঠ করবেন, নাম সংকীর্তন করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। যতবার খুশি ততবার জপ করবেন, এতে মঙ্গল হবে আপনারই। এবং অবশ্যই সকলে মিলে ব্রত কথা আপনারা শ্রবণ করবেন। শ্রবণাম মঙ্গলম, শ্রবণের বিশেষ মঙ্গল লাভ করা হয়। আপনারা এই দিনে কিছু করতে না পারলেও আপনারা ভগবানকে যে ফলের ভোগ অর্পণ করেছেন সেই প্রসাদই অবশ্যই গ্রহণ করবেন। প্রসাদের সাক্ষাৎ কৃপা, প্রসাদ গ্রহণের ফলে দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হয়। আর যদি আপনারা সম্পূর্ণ ফল লাভ করতে চান তাহলে সম্পূর্ণভাবে নির্জলা ব্রত পালন করবেন। জলফোঁটা পর্যন্ত গ্রহণ করবেন না। পারণের দিনে পারণ করে আপনারা তাই অবশ্যই প্রসাদ গ্রহণ করেই পারণ সুসম্পূর্ণ করবেন, পারণ মন্ত্র উচ্চারণ করে। ওম একাদশম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই পারণ মন্ত্র 3 বার উচ্চারণ করে তাই ব্রত আপনারা ভঙ্গ করবেন। পারণ মূলত ব্রত ভঙ্গ করাকেই বোঝায়। আপনারা অবশ্যই এইভাবে আপনারা পূজা অর্চনা করবেন এবং পারণ করবেন। আপনারা এই দিনে ভগবানকে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত অবশ্যই করে দিবেন। একাদশী ব্রতের দিনে আপনারা ভগবান শ্রীহরি বিষ্ণুর অভিষেক করাবেন যদি মূর্তি থাকে আপনার বাড়িতে। অভিষেক করানোর পরে অবশ্যই আপনারা সুন্দরভাবে সুন্দর একটি আসনে স্থাপন করবেন। তারপরে আপনারা পূজা অর্চনা করবেন, পুষ্প নিবেদন করবেন, ভক্তি ভরে তুলসী পত্র অর্পণ করবেন এবং হরিনাম জপ করবেন, শাস্ত্রাদি পাঠ করবেন, গীতা ভাগবত পাঠ করবেন। যদি পারেন তাহলে এই দিনে আপনারা সাধুসঙ্গ সৎসঙ্গ করুন। অবশ্যই এটিও আরও বেশি পুণ্যদায়ক বলা হয়েছে। রাত্রিতে জাগরণ করবেন আপনারা অবশ্যই। জাগরণ থেকে আপনারা ভগবানের নাম স্মরণ করতে ভুলবেন না। আপনারা দিবানিদ্রা যাবেন না। বলা হয়েছে যদি দিবানিদ্রা করেও যদি স্বপ্নের মাধ্যমে পঞ্চরবিশস্য ভক্ষণ করেন তাহলেও আপনার একাদশী ব্রতটি ভঙ্গ হবে এবং একাদশী ব্রতের কোনো ফল পাওয়া যাবে না। মহাপাপের ভাগী হতে হবে আপনাকে। পঞ্চরবিশস্য অবশ্যই ত্যাগ করবেন। শাক জাতীয় কোনো খাবার একাদশীর দিনে আপনারা ভুলেও গ্রহণ করবেন না। 5 ফোড়ন আপনারা তরকারির ভেতরে যাতে না দেয় আপনারা বিষয়টি খেয়াল রাখবেন। তরকারিতে 5 ফোড়ন ব্যবহার করবেন না। অবশ্যই মনে রাখবেন আপনারা
সরিষার তেল, সয়াবিনের তেল ব্যবহার করবেন না। ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখীর তেল দিয়ে সবজি রন্ধন করে তাই আপনি খেতে পারেন। এবং এই দিনে আপনি কাঁচকলা, পেঁপে, টমেটো, ফুলকপি, মিষ্টি কুমড়া, চাল কুমড়া রন্ধন করে আপনারা সবজি হিসাবে খেতে পারেন। তার ভিতরে শাকের ব্যবহারটা কখনোই করবেন না। কাজু বাদাম দিয়েও আপনারা রন্ধন করে খেতে পারেন। আপনারা আলুর পরোটা, আলুর লুচি এবং সাবু দিয়ে তৈরি বিভিন্ন প্রকার খাবার তৈরি করে খেতে পারেন। আপনারা এই দিনে দুধ খেতে পারেন বা দুধ থেকে তৈরি বিভিন্ন জিনিসপত্র খেতে পারেন, কিন্তু পঞ্চরবিশস্যর সংমিশ্রণের কোনো জিনিস গ্রহণ করবেন না, তাহলে আপনার ব্রতের দোষ লাগবে। আর অবশ্যই যেন রক্তক্ষরণ না হয়, আপনি অবশ্যই সেই বিষয়টি লক্ষ্যই রাখবেন। আপনারা সাবধান ও সতর্কতার সাথে দিনটি অতিবাহিত করবেন। রক্তক্ষরণ হলে সেই ব্রতে অবশ্যই দোষ লাগে, আপনার জন্য অশুভ ও অমঙ্গল হবে। তাই বিষয়টি অবশ্যই আপনারা মেনেই চলবেন। আপনারা অবশ্যই এই পুরুষোত্তম মাসের একাদশী ব্রতগুলি পালন করুন, কারণ সারা বছরে এটি পাবেন না। 3 বছর অর্থাৎ 32 মাস পর এই ব্রত আবার আসবে। তাই আপনারা এই বিশেষ মাসে বিশেষ ব্রতটি পালন করুন। অন্যান্য একাদশী থেকে বেশি পুণ্যফল লাভ হবে এই ব্রতটি পালনের মাধ্যমে। পরমা একাদশী কি এবং কেন এটি এতই বিশেষ বলা হয়েছে? সাধারণত প্রতি বছর 24টি একাদশী থাকে, কিন্তু প্রতি 3 বছর পর পর হিন্দু চান্দ্র ক্যালেন্ডারের সাথে সৌর ক্যালেন্ডারের সামঞ্জস্য রাখতে একটি অতিরিক্ত মাস যোগ করা হয়, যাকে অধিক মাস, মলমাস বা পুরুষোত্তম মাস বলা হয়। 2026 সালে এই অধিক মাসটি পড়েছে 17 মে থেকে 15 জুন পর্যন্ত এই মাসটি থাকবে। এই পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল পরমা একাদশী। যেহেতু এই একাদশী 3 বছরে মাত্র একবার আসে, তাই এর আধ্যাত্মিক মূল্য ও ফল সাধারণ একাদশীর চেয়ে বহুগুণ বেশি বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে চরম দারিদ্রতা দূর হয়, পূর্বজন্মের পাপ খণ্ডিত হয় এবং ভগবান বিষ্ণুর অসীম কৃপা লাভ হয়। জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি অবশ্যই আসে। একাদশীর আগের দিনটি আপনারা অবশ্যই নিয়ম মেনেই পালন করবেন। একাদশীর দিন এবং পরের দিনও আপনারা নিয়ম মেনেই পালন করবেন। দ্বাদশীর দিনে আপনারা আমিষ ভক্ষণ করবেন না, অবশ্যই মনে রাখবেন। আপনারা একাদশীর দিন সিম, মটরশুঁটি, বরবটি, ঢ্যাঁড়স এ জাতীয় খাবার ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। ছত্রাক, মাশরুম আপনারা এই দিনে ভুলেও খাবেন না। শ্যামা চাউল বা কাউনের চাউলের তৈরি খিচুড়ি বা আপনারা পায়েস তৈরি করে এই দিনে ভুল করেও খাবেন না। তবে আপনারা এই দিনে ক্ষীর তৈরি করে আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন, তা খুবই শুভ হবে আপনাদের জন্য। ভগবান শ্রীহরি বা শ্রীকৃষ্ণের মূর্তিতে বা ছবিতে তুলসী পাতা, ফুল, চন্দন ও প্রদীপ দিয়ে ভক্তি ভরে আপনারা পূজা অর্চনা করবেন। পরমা একাদশীতে নির্জলা জল ছাড়া উপবাস করাই সর্বোত্তম। তবে শারীরিক অবস্থা বিবেচনায় অসুস্থ শিশু বা বয়স্ক ব্যক্তিরা ফল, দুগ্ধ, জল পান করে উপবাস পালন করতে পারেন। সারাদিন ভগবান শ্রীহরি বিষ্ণুর সহস্র নাম, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ এবং মহামন্ত্র আপনারা জপ করুন। ভগবানকে আপনারা পারণের দিনে অন্ন, ডাল বা শস্য জাতীয় খাবারের ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণের মাধ্যমে ব্রতের পারণ সুসম্পূর্ণ করুন। পারণের নির্দিষ্ট সময় পার হয়ে গেলে ব্রতের ফল কখনোই কিন্তু পাওয়া যাবে না। ভিডিওর মাধ্যমে বলেছি আপনারা পারণ কখন করবেন, সেই নিয়ম মেনে আপনারা অবশ্যই পারণ সুসম্পূর্ণ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সম্ভব হলে সারাদিন 108 বার মূল মন্ত্র জপ করুন এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন আপনারা। এই দিনে কি কি খাবেন এবং কি কি বর্জন করবেন? যে কোনো একাদশীতে খাদ্য অভ্যাসের উপর বিশেষ জোর দেওয়া হয়। কি খাবেন? যারা নির্জলা ব্রত থাকতে পারবেন না, তাজা ফলমূল, আপেল, কলা, পেঁপে আপনারা খেতে পারেন। দুগ্ধ, দই, ছানা খেতে পারেন। বাদাম ও সাবুদানা বিশুদ্ধ জল শরবত খেতে পারেন। কি কি বর্জন করবেন সম্পূর্ণই?
সর্ব ধরনের চাল, গম, ভুট্টা, ডাল এবং শস্যদানা, পেঁয়াজ, রসুন ও যে কোনো ধরনের আমিষ খাবার, সরিষার তেল আপনারা ত্যাগ করবেন। যে কোনো নেশাজাতীয় দ্রব্য আপনারা ত্যাগ করবেন। আপনারা এইভাবেই ব্রতটি সুসম্পূর্ণ করবেন। পরমা একাদশী কেবল অধিক মাস বা পুরুষোত্তম মাসেই আসে, যা প্রতি 32 থেকে 33 মাস পর তাই যুক্ত হয় এই মাসটি এবং এই একাদশী ব্রত। আচ্ছা, একাদশীতে কি জলপান করা যায়? পরমা একাদশীতে জলপান না করে থাকার বিধান রয়েছে, তবে শারীরিক সমস্যা থাকলে গর্ভবতী নারী বা বয়স্করা জল, ফল ও দুগ্ধ বা সবজি আপনারা পান করে এই ব্রতটি সম্পূর্ণ করতে পারেন। আসল বিষয়টা আছে ভগবানের প্রতি ভক্তি ও একাগ্রতা। পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রত না ভাঙলে কি হয়? শাস্ত্র মতে দ্বাদশী তিথি হরিবাসর পার হওয়ার পর এবং নির্দিষ্ট পারণের সময়ের মধ্যে ব্রতের পালন করা উচিত। এই সময়ের আগে বা পরে ব্রত ভাঙলে একাদশীর পূর্ণ আধ্যাত্মিক ফল লাভ থেকে বঞ্চিত হতে হয়। সর্বশেষে আপনাদেরকে বলবো, অবশ্যই পরমা একাদশী 2026 সালে আপনার জীবনের সকল জাগতিক ও আধ্যাত্মিক বাধা দূর করার এক অনন্য সুযোগ। আধ্যাত্মিক পথে আপনি উন্নীত হতে পারবেন। 11 জুন বৃহস্পতিবার নিষ্ঠার সাথে এই ব্রতটি পালন করুন এবং 12 জুন নির্দিষ্ট সময়ে আপনারা পালন সুসম্পূর্ণ করবেন। আপনারা অবশ্যই মনে রাখবেন, উপবাসের পাশাপাশি মনকে শুদ্ধ রাখা এবং অভাবী মানুষকে দান করা এই ব্রতের একটি গুরুত্বপূর্ণ অংশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্যসমূহ রায়কিশোরী দীপা এই চ্যানেলে। ভিডিওটি নিশ্চয়ই আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। নতুন পুরাতন সকলকে অসংখ্য ধন্যবাদ।